হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের ভাই যখনই রাতে মাছ নিয়ে আসে তখন আর আমি এগুলা ধুয়ে পরিষ্কার করি না। আর এই মাছগুলা তখনই নিয়ে আসছে যখন আমি অসুস্থ ছিলাম তখন মাছগুলা নিয়ে আসছে। যার জন্য আমি পরিষ্কার করতে পারিনি আর ফ্রিজে রেখে দিছিলাম। আমি অসুস্থ ছিলাম তার জন্য মাছগুলা বাজার থেকে কেটেই নিয়ে আসছে। তো মাছগুলা আমি ভিজিয়ে রাখছি, আজকে আমি মাছগুলাই রান্না করব। আর আমি সিলভার মাছ একটু বেশি পছন্দ করি। কে সিলভার মাছ পছন্দ করেন জানি না। কিন্তু আমার কাছে সিলভার মাছ ভালো লাগে। কারণ সিলভার মাছের মাথাগুলা রান্না করলে, ভুনা করলে দেখবেন যে অনেকটা নরম হয়। তো খেতে ভালো লাগে। আমার বাসায় সিলভার মাছ কেন? কোনো মাছই সহজে কিনা নিয়ে আসতে চায় না। কারণ মাছ কেউ খেতে চায় না। আমি যদি প্রতিদিনই শুটকি মাছ রান্না করি, ভুনা করি তো শুটকি মাছ প্রতিদিনই খাবে। কিন্তু মাছ খেতে চাবে না। এক আপু আমার সব রান্নার ভিডিও দেখে। সে আপু আমার ভিডিও দেখে কিন্তু আমার ভিডিওতে কিন্তু কখনো কমেন্ট করে না। তো যাই হোক আমার সামনাসামনি পড়ছে একদিন তো দেখে বলতেছে যে, "আপু তুমি শুধু ৪ পিস মাছই রান্না করো?" তখন আমি কি বলব? তখন আমি বললাম যে, "হ্যাঁ, মানুষ আমরা ৪ জন তার জন্য ৪ পিস করে রান্না করি।" তো অনেক মানুষ ছিল তার জন্য কোনো সময় আর গল্প করা হয় নাই, কথা বলা হয় নাই। কিন্তু আপু তোমাকে আমি বলতে চাই যে, আমরা মানুষ ৪ জন তার জন্য আমি ৪ পিসই রান্না করি। এই ৪ পিস মাছই থেকে যায়। তো দেখা গেছে যে কেউ খেতে চায় না। তো এই ৪ পিস মাছ আমাকেই খেতে হয়। তো তার জন্য মনে হয় যে আমি রান্না আরো বেশি করে করি। কারণ ৪ পিসের থেকে আমার মনে হয় ১ পিস ২ পিস করে রান্না করলে আরো সবথেকে বেশি ভালো হয়। তো চিলবার মাছ রান্না করব আমি চাল কুমড়া দিয়ে। চাল কুমড়া ছিল তো ভাবলাম যে চাল কুমড়া দিয়ে একটু রান্না করি। কিন্তু চিলবার মাছ আমার কাছে পেঁয়াজ দিয়ে ভুনা করলে সবথেকে বেশি ভালো লাগে। আর চাল কুমড়াটা ছিল কয়েকদিন ধরে। তো ভাবলাম যে চাল কুমড়া দিয়ে রান্না করি। চাল কুমড়ার পাশাপাশি আমি কচুরলতিও কেটে নিব। দেখি যে ফ্রিজের এক কোণে কচুরলতি আজকে ১ সপ্তাহ হলো পড়ে আছে। তো ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে ভুনা করে দেই। তো চচ্চড়ির মতো করব আরকি। কচুরলতিও কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ মরিচ কাটবো। তো আমি এগুলা সবসময় ডাইনিং এ বসে কাটি। তো কাইটা সেরা তারপরে যাই রান্না করতে। এই সিলভার মাছ আমার একটা পছন্দের মাছ হওয়ার কারণ আছে। আমি যখন ১ম বাসায় যাই তো দেখা গেছে যে আমি সারাদিন একা থাকতাম। তো বাজার করে সেটা সিলভার মাছই নিয়ে আসতাম। তো আপনাদের ভাই তো সকালে যাইতো, সে রাতে আসতো। তো সারাদিন খাইতো না। দেখা গেছে আমি একাই খাইতাম। তো বেশিরভাগই দেখা গেছে একটা করে সিলভার মাছ নিয়ে এসে সেটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে তো ২ বার হয়ে যাইত। সেই থেকে সিলভার মাছ আমি একটু বেশি পছন্দ করি। আর বললাম যে, "আপনাদের ভাই তো মাছ খেতেই চায় না। মাছ দেখলেই ভয় পায়। তো সে কাঁটা দেখলেই ভয় পায়।" তো যাই হোক আমার কচুরলতি কেটে নেওয়া হয়ে গেছে, মরিচ, পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করব। রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়ে দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিব। দিয়ে সেটা দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মসলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চাল কুমড়া। মাছের পিসগুলো অনেক বড় তার জন্য আমি চাল কুমড়াও একটু বড় করে কেটে নিয়েছি। তো যাই হোক মসলার সাথে চাল কুমড়া কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। তো আর চাল কুমড়া কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আমার মাকে সবসময় রান্না করতে দেখতাম যখন তখন দেখতাম যে আদা রসুন বাটা কিন্তু কখনোই মাছের মধ্যে দিত না। তাও মাছের তরকারি কিন্তু ভীষণ মজা লাগতো। আর আমরা বাসার মধ্যে আদা রসুন বাটা ছাড়া মাছ খেতেই পারি না। কেন জানি আদা রসুন বাটা ছাড়া যদি মাছ রান্না করি কোনদিন না তাহলে আমি সেদিন সেই মাছের তরকারি আর খেতেই পারি না। আদা রসুন বাটা দিয়ে এইভাবে তরকারি রান্না করলে এই তরকারিটাও কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমার রান্না কে কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।